ব্রেকিং নিউজ। টাঙ্গাইলে নির্বাচনী উত্তাপ। জামায়াতে ইসলামীর এক নেতার বিরুদ্ধে টাকা দিয়ে ভোট কেনার গুরুতর অভিযোগ। ভূঁইয়াপুর উপজেলায় ভোটারদের মাঝে নগদ টাকা বিতরণের চেষ্টায় জনতার তোপের মুখে পড়েছেন তিনি। এটা কি নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন? আসুন জেনে নিই বিস্তারিত। টাঙ্গাইলের ভূঁইয়াপুর উপজেলার অর্জুনা ইউনিয়নের জগৎপুরা এলাকায় বুধবার এই ঘটনা ঘটে। জামায়াত নেতা ও ভূঁইয়াপুর ফাজিল মাদ্রাসার সহকারী শিক্ষক কাজী নুরুল ইসলাম তাদের প্রার্থীর পক্ষে ভোট চাইতে গিয়ে ভোটারদের টাকা দিতে চান বলে অভিযোগ। স্থানীয় জনতা এতে ক্ষুব্ধ হয়ে ওঠেন এবং তাকে তোপের মুখে ফেলেন। ভোটাররা বলছেন আমাগরের টেহা দিছে বলে ছুটছেন নেতার পেছনে, কিন্তু এটি অভিযোগের সূত্রপাত। জামায়াতের পক্ষ থেকে এটিকে বিএনপির ষড়যন্ত্র বলে দাবি করা হচ্ছে, যখন বিএনপি বলছে জামায়াত টাকা দিয়ে ভোট কেনা শুরু করেছে। এই ঘটনায় স্থানীয় বিএনপি নেতাকর্মীরা জামায়াতের বিরুদ্ধে পাল্টা অভিযোগ তুলেছেন। নির্বাচন কমিশনের আচরণবিধি অনুসারে টাকা বা প্রলোভন দিয়ে ভোট কেনা গুরুতর অপরাধ, যা মামলা এবং শাস্তির কারণ হতে পারে। স্থানীয়রা বলছেন এ ধরনের ঘটনা নির্বাচনের স্বচ্ছতা নষ্ট করছে। জামায়াতের এক নেতা বলেছেন এটি রাজনৈতিক প্রতিহিংসা। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং তদন্ত শুরু হয়েছে। এই অভিযোগ যদি প্রমাণিত হয় তাহলে জামায়াতের প্রার্থীর ওপর প্রভাব পড়তে পারে। টাঙ্গাইলের এই ঘটনা পুরো দেশের নির্বাচনী পরিবেশ নিয়ে প্রশ্ন তুলেছে। জনতার সচেতনতা এখানে কী ভূমিকা পালন করবে? সব পক্ষের দাবি বিবেচনা করে নির্বাচন কমিশন কী পদক্ষেপ নেবে? এটি একটি বিচ্ছিন্ন ঘটনা নাকি বড় চক্রের অংশ? আরও আপডেটের জন্য সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে আপনার মতামত জানান। নির্বাচনী খবরে থাকুন সচেতন।